সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়ালটন প্রিমো GH11 এই ফোনটি ফুল ইন ডিটেলস রিভিউ করব। এই ফোনটি বর্তমান প্রাইসটি হচ্ছে 7,600 টাকা। তো 7,600 টাকা হিসেবে এই ফোনটি কি আপনার মাঝে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, ফোনটি কারা কিনবেন এবং কারা কিনবেন না, সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত দেখে নেওয়া যাক এই ফোনটি বক্স কন্টেন্টে কি কি থাকছে। ফোনটি বক্স কন্টেন্ট খুলে প্রথমে আমাদের চোখে পড়বে ওয়ালটন প্রিমো GH11 এই ফোনটি, অ্যান্ড ভেতরে কিন্তু একটি ওয়ারেন্টি কার্ড আপনারা লক্ষ্য করছেন। ওয়ারেন্টি কার্ড আমরা পেয়ে যাচ্ছি, অ্যান্ড আরও ভেতরে যদি আমি প্রবেশ করি তাহলে সেক্ষেত্রে একটি চার্জার পেয়ে যাচ্ছেন অ্যান্ড USB কেবল থাকছে, অ্যান্ড ফোনটিতে গ্লাস প্রোটেক্টরও ফ্রি দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে একটি হেডফোনও দেওয়া হয়েছে। হাউ কুল ইজ দিস, এই ফোনটিতে কিন্তু হেডফোন দেওয়া হয়েছে। এখন কোনো ফোনে আসলে হেডফোন দেওয়া হয় না, বাট ওয়ালটন খুব ভালো কাজ করেছে, এখানে একটি হেডফোনও কিন্তু ফ্রিতে দিয়ে দিয়েছে। তো এইগুলো ছিল ওয়ালটন প্রিমো GH11 এই ফোনটির মোটামুটি বক্স কন্টেন্ট। তো এবারে আমরা কথা বলবো ওয়ালটন প্রিমো GH11 এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চের একটি HD+ রেজলিউশন একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস, অ্যান্ড এতে আপনার মাল্টিটাস্কিং এর সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। কোনো প্রকার প্রোটেকশন এখানে থাকছে না। তো ডিসপ্লে কোয়ালিটি একদম এভারেজ বলতে পারেন। প্রাইস বিবেচনায় ডিসপ্লে আমার কাছে মোটামুটি এভারেজ মনে হয়েছে। এই প্রাইস রেঞ্জে কেউই ফুল HD+ রেজলিউশন প্রোভাইড করবে না, তো সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে মোর দেন এনাফ ছিল। ওয়ালটন প্রিমো GH11 এই ফোনটি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা ইউজ করা হয়েছে। আই মিন 0.3 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। অ্যান্ড এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শুট করতে পারবেন, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 720 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। তো ফ্রন্ট ক্যামেরা অবশ্যই প্রাইস বিবেচনায় আরেকটু ভালো দিলে বেটার হতো। তো এবার আমরা ফোনটি এট দ্য মেইন পার্ট ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই এখানে অ্যান্ড্রয়েড গো এডিশন রান করবে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও A22 এর একটি 12 ন্যানোমিটারে আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, এবং এর জিপিইউ হচ্ছে পাওয়ার VR GE8300। ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। একটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে, অ্যান্ড এই ফোনটি কিন্তু দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ফেস আনলকের সুবিধা, এবং ফোনটিতে কিন্তু একটি ব্যাক সাইডে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি সেকশনে। ফোনটি ব্যাটারি ইউজ করা হয়েছে 4200 mAh একটি ব্যাটারি, যেটি কিন্তু তুলনামূলক আমার কাছে একটু কম মনে হয়েছে, কেননা একদম বাজেট কেন্দ্রিক স্মার্টফোনগুলোতে কিন্তু 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপগুলো ইউজ করা হয়ে থাকে, বাট এখানে 4200 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এটি আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে প্রাইস বিবেচনায়। অ্যান্ড এই ফোনটি বক্সের সঙ্গে আপনার 10 ওয়াটের একটি কুইক চার্জার পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে মোটামুটি 2 ঘন্টা প্লাস টাইমের মধ্যে ফোনটিকে আপনার 100% চার্জ করে নিতে পারবেন। তো এবারে মূল কথা আসা যাক এই ফোনটি কারা কিনবেন এবং কারা কিনবেন না, অ্যান্ড ফোনটি বর্তমান প্রাইসটি কত। এই ফোনটি বর্তমান প্রাইস হচ্ছে 7,600 টাকা, তবে সম্ভবত এটি অফার প্রাইস হতে পারে। ঈদের পরে কিন্তু ফোনটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে, তো সম্ভবত এটি অফার প্রাইস হতে পারে। অ্যান্ড এই প্রাইস অনুযায়ী এই ফোনটি যা যা কনফিগারেশন অফার করছে, সেই হিসেবে কারা এই ফোনটি কিনবেন, যাদের বাজেট কিনা 7 থেকে 8,000 টাকার মধ্যে এবং যাদের এক্সপেকটেশন লেভেলটা খুবই কম, খুব একটা বেশি না, তারা এই ফোনটি কিনতে পারেন। বাট যাদের বাজেট আসলে 7 থেকে 8,000 টাকার মধ্যে, বাট তাদের এক্সপেকটেশন লেভেলটা একটু বেশি, খুব ভালো গেমিং করবেন, খুব ভালো ক্যামেরা দরকার, তাদের জন্য আবার এই ফোনটি না। তারা কিন্তু একটু বাজেটটা বাড়িয়ে আর একটু ভালো ফোনগুলো চয়েস করতে পারেন। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।